অলিম্পিয়াডের জন্য আমি তখন থেকেই শুরু করি। আমি যখন আইএসআই তে ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমি শুরু করি। এবার আবার ওই রকমই একটা ব্যাপার হয়ে গেছে, আমার নিজের মধ্যে ভয় ছিল যে ওরে বাবা আইএসআই তে টিকে থাকাও একটা কঠিন ব্যাপার, পরীক্ষাগুলো সোজা নয়। তো আমি যে এইসব পড়াতে যাচ্ছি আমার নিজের পড়া হ্যাম্পার হবে না তো? কিন্তু আমি ওই আর কি সবকিছু ম্যানেজ করে চলতে তো আগে থেকেই কাইন্ড অফ ট্রেনিং ছিল। তো আস্তে আস্তে ওই পড়ানো পার্টটাও আমার লাইফের একটা পার্ট হয়ে গেল, যে আমি তখন নিজের পড়া মেনটেন করেও আমি আস্তে আস্তে ওই পড়ানোর দিকটায় ফোকাস করতে পারলাম। তো ওই কেরিয়ারটা আমার কাছে খুবই আর কি একটা মানে লাইফের ওয়ান অফ দ্য মোস্ট চেরিশিং মোমেন্ট। কারণ আমি আমার বেশ কিছু স্টুডেন্টরা প্রথম বছরই আরএমও পেলো, তখন আমার মনে হলো বাহ তাহলে আরেকটু চেষ্টা করা, তাদের সাথে খাটলাম। তারপরে আরো কিছু স্টুডেন্ট স্কিমও পেলো। তারপরে আস্তে আস্তে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মানে ওয়ার্ড অফ মাউথ ইজ ভেরি ফাস্ট, যখন একটা মুখের কথা ছড়িয়ে পড়তে থাকে তখন অনেক ভালো স্টুডেন্টদেরও আমি পেয়েছি। তা আমার মনে হয় না আমার নিজের ক্রেডিট কিছু, আমার মনে হয় যে খুব ভালো ভালো কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্টস অফ কলকাতা আমি পেয়েছি, যারা নিজেরা আর কি সারা মানে আমি যেরকম গল্পগুলো বললাম তারা হয়তো আমার 2-3 গুণ হবে ইন টার্মস অফ তাদের প্যাশন এবং হার্ড ওয়ার্ক, এবং তাদের কাছে রিসোর্সেসও বাই দ্যাট টাইম একটু বেশি ছিল। তো সেই জন্য তারা যেভাবে খেটেছে তাদেরকে আমি একটু গাইড করতাম। আমি নিজেও প্রচুর প্রিপারেশন নিতাম পড়াবো কিভাবে, যে কিভাবে পড়াবো, কোন অঙ্কগুলো করাবো, কোনগুলো করালে ওদের ভাবনা চিন্তাটা বিকশিত হবে। মানে সব একই প্রবলেম করাতে থাকলে হবে না, একটু একটু ডিফারেন্ট প্রবলেম পড়াতে হবে, যাতে ওরাও ভাবতে পারে যখন একটা পরীক্ষা হলে নতুন প্রবলেম আসবে হাউ টু ট্যাকেল দ্যাট। তো আমাকেও কিছুটা টাইম ইনভেস্ট করতে হতো যে না খুঁজে খুঁজে দেখতাম, এই যে বলছি এখন এই যে এওপিএস বলে একটা ওয়েবসাইটে এত অঙ্ক আছে, সেগুলো ঘেটে ঘেটে দেখতাম কোন অঙ্কটা ওদের জন্য ভালো হতে পারে। আমি নিজেও ভাবতাম, বেশ চ্যালেঞ্জও যেত, কারণ ওরা অনেক সময় কিছু অঙ্ক এনে বলতো যে এটা কি করা যাবে, এবার ভাবুন না মানে একটা অঙ্ক কেউ মানে ওরা 3 ঘন্টা বা 4.5 ঘন্টা টাইম দিচ্ছে 6টা অঙ্কের জন্য, আমাকে কেউ যদি ওখানে অন দা স্পট জিজ্ঞেস করে এটা কিন্তু ওই কোসেক স্কোয়ার থিটা মাইনাস এক্স স্কোয়ার থিটাকে মানে সিম্পলিফাই করার মতো অঙ্ক নয়, তা আমিও পারতাম না, অনেক সময় হয়েছে আমি পারতাম না, আমি ভাবতাম, আমি চেষ্টা করতাম, আমি বলতাম কিছু আইডিয়াস দিতাম। তো এরকম ভাবে আস্তে আস্তে তারাও করতো, তারাও চেষ্টা করতো, একটা কোলাবোরেটিভ ব্যাপার ছিল। তো এরকম ভাবে আস্তে আস্তে আমি করতাম। বেশ কিছু স্টুডেন্টস খুব ভালো করেছে, অনেক স্টুডেন্টস ইন্ডিয়া ন্যাশনাল লেভেল ক্লিয়ার করেছে, 3জন স্টুডেন্ট ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, একজন স্টুডেন্ট ইন্ডিয়াকে গোল্ড মেডেল রিপ্রেজেন্ট, তাহলে তোমার ছাত্র ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, এটা তো একটা বিশাল সাকসেসফুল যে তুমি বিশাল। যে আমি স্বপ্নটা মানে যে স্বপ্নটা দেখেছিলে তোমার স্টুডেন্ট করেছে, মানে আমার মনে হয় তোমার থেকেও বড় স্বপ্ন তোমার পূরণ হয়ে গেছে। একদম একদম যে আমি একদম করিনি আমার, কারণ আমি নিজে পড়াচ্ছি এই ফিল্ডটা আমি করতে পারি। যে যাক আমি যেগুলো জিনিস পারিনি আমার স্টুডেন্টরা পারছে, মানে আমি তো মোর দ্যান হ্যাপি। একদম একদম আমি একদমই করি। আমার একটি স্টুডেন্ট তো মানে আইএমও তে গোল্ড মেডেল অব্দি এনেছে, মানে আমি তো ভাবতে পারি না যে কি কি হতে লাগে যে এরকম বাপরে! এত ভালো স্টুডেন্ট। তো আমি ক্রেডিট নিতে চাই না অনেস্টলি, সেই ছেলেটি ইজ লাইক আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট, কি বলবো মানে তাদের জন্য উইকিপিডিয়া পেজ হওয়া উচিত এরকম আর কি। তো কিন্তু মানে তাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, তাকে আমি 3 বছর ধরে করে পড়িয়েছি। তারপরে অনেককে আইএসআই তে তো প্রচুর স্টুডেন্ট, আমি যখন আইএসআই তে তাদের সিনিয়র ছিলাম, মানে তাদেরকে আমি পড়িয়েছি, তারা এসে আমার জুনিয়র হয়ে ঢুকছে, খুবই মানে অ্যামেজিং ব্যাপার। একটি বছরে বোধহয় 17জন অ্যাডমিট হয়েছিল, তার মধ্যে 13জনকে আমি ডিরেক্ট পড়িয়েছি 2 কি 3 বছর। তো ওয়াও! তো তারা আজকে তারা লাইফে অনেক বড় বড় জিনিসপত্র করছে, বড় বড় জায়গায় সব প্রফেসর। তা আমার বেশ ভালো লাগে, মানে আমার নিজের ওই অলিম্পিয়াডের সময় প্রিপারেশনের কেরিয়ারটা যে তৈরি হয়ে গেছিল, তারপর যে আমিও কিছুটা গিভ ব্যাক করতে পেরেছি টু দা কমিউনিটি, তো আমার কাছে মনে হয় যে এটা আমার লাইফের একটা ওই ওই জন্যই মানে এইখানে পড়ানোর পরে আমি বুঝতে পারি না স্টুডেন্টরা কে কি করছে, তা আমার কাছে অতটা ক্লিয়ার হয় না, বাট এদেরকে আমি সব এতদিন ধরে চিনি, এত ছোট একটা কমিউনিটি, আর এরা এত ভালো যে আমার মনে হয় মানে ওইটা আমি খুব চেরিশ করি, যে হ্যাঁ ওইখানে আমার ইয়ে ছিল। ওই করতে গিয়ে আমি অনেক কিছু জানতেও পেরেছি অ্যাবাউট অলিম্পিয়াড, যেটা আমি নিজে স্টুডেন্ট অবস্থায় অবস্থায় জানতাম না, যে কারা কিভাবে প্রিপেয়ার করছে, কোন রিসোর্স থেকে প্রিপেয়ার করলে ভালো হবে। অনেক সময় স্টুডেন্টদের থেকে শিখেছি, যে স্টুডেন্টরা এসে বলছে যে স্যার এইখানে একটা জিনিস দেখলাম, এইটা কি মনে হয়, আমি নিজে গিয়ে তারপরে সেটা পড়াশোনা করেছি, করে তারপর তাদেরকে বলেছি। এবং এরকম মানে এইটা করে একটি অলিম্পিয়াডের জন্য বেশ অনেকে ডাকতো, তারপর ডেকে হয়তো অনেকে বলতো যে না এইচএস এর জন্য একটু পড়িয়ে দিন, আমি তাগুলোতে না বলতে বাধ্য হতাম, কারণ মানে আমার সত্যি আর সময় ছিল না, যে আমার নিজেকেও আইএসআই তে পড়তে হতো, সেটাও চ্যালেঞ্জিং ছিল। বাট আমি ওই অলিম্পিয়াড বা আইএসআই সিএমআই এর জন্য যারা হতো সেরকম বেশ কিছু ছেলেপুলেকে আমি ওই 5 বছর ধরে পড়িয়েছি, মানে আমার উইকে
প্রায় কিছু ঘন্টা আমার রাখা থাকতো ওগুলোর জন্য। তো ওটা আমার লাইফের এটা একটা একটা বিশাল ছবি ছিল। অ্যাচিভমেন্ট। তাহলে নেক্সট স্বপ্ন কি? এটা তো হয়ে গেল যে তোমার ছাত্র IMO তে গোল্ড মেডেল এনেছে, দেশকে রিপ্রেজেন্ট করেছে, দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে এসেছে। মানে এর চেয়ে আর বড় কিছু হতে পারে না আরকি। যেমন রাহুল দ্রাবিড়ের জন্য এটা এই T20 ওয়ার্ল্ড কাপটা একটা বিশাল বড় একটা ব্যাপার ছিল আরকি। না, না, যে আপনি কার সাথে কার তুলনা করছেন? না, না, ওরকম ব্যাপার না। অনেকে ওটাই না, এইটাতে ওরা ওরা তো দেশকে রিপ্রেজেন্ট করেছে না? ওটাও তো ম্যাথের অলিম্পিয়াড তো। ওটা তো আর একদমই, ছেলে একদমই, খেলা না। আর একদমই। ওটাতে ক্রিকেটে তো তাও তো বোধহয় ১৬ টা ছেলেপেলে বোধহয় যায় খেলতে। এখানে তো ৬ জন মাত্র দেশ থেকে রিপ্রেজেন্ট ৬ জন করেছে মাত্র প্লাস যায়। গোল্ড নিয়ে এসছে। তো এটা কোন অংশেই তো ছোট না। আমি একটা কথা নিশ্চয়ই। শুনেছি আরকি যে একটা হয় ফুটবল আর একটা হয় হেড বল। তো হেড হ্যাঁ, বলটা খেলে হচ্ছে ইন্টেলিজেন্ট লোকরা। তো ব্যাপারটা হ্যাঁ, হচ্ছে ওটাই যে ফুটবল আর হেড বলের মধ্যে পার্থক্য তো আছে তো একটা। তো সবাই যে ফুটবলার হবে তো তাও নয়। হেড বলেরও তো কিছু কাজ আছে তো। এবং এই হ্যাঁ, কথাটা হ্যাঁ। একটা বড় ফিলোসোফার বলেছে। তো সে বলতো যে আমি হেড বল, আমি হচ্ছে ফুটবল খেলি না, হেড বল খেলি। ইন্টেলিজেন্ট লোকরা এটা নিয়ে খেলাধুলা করে। তো তোমার এটা তো একটা বড় সাকসেস অবশ্যই। নেক্সট কি প্ল্যান? একটু আমার আরো মানে স্টোরিটা জানতে ইচ্ছে হচ্ছে যে দেশের হয়ে তুমি তোমার ৩ টে ছাত্র দেশকে রিপ্রেজেন্ট করেছে। একজন গোল্ড মেডেল নিয়ে এসছে। হ্যাঁ, আমি এই জাস্ট এই ছেলেটির নামটা দেখিয়ে দিই, দেবদূতি ব্যানার্জি। এ হচ্ছে একে আমি পড়িয়েছিলাম। তো ২০১২ এ গোল্ড মেডেল এনেছিল, ২০১১ এ ব্রোঞ্জ এনেছিল। তো এর আর গল্পটাও দেখতে পারেন। ২০১১ তে আমি একটু জুম করে দিই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে পুরো। তো ২০১১ তেও ব্রোঞ্জ পেয়েছিল। সেইবার কিন্তু ও দেখুন ও কত পেয়েছিল? ৭, ৭, ৭ পেয়েছিল। ২১ পেয়েছিল ৪২ এ। আর তার পরের বার গিয়ে ও ২৮ পেল। তো ২১ এ ব্রোঞ্জ কিন্তু ২৮ পেলেই গোল্ড। তো বুঝতেই পারছেন কতটা কঠিন অঙ্ক আরকি। তো ঠিক। তো ও এই ছেলেটিকে আমি ২০১২ তো বুঝতেই পারছেন আমি তখন আমার মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তো তখন ওই ছেলেটি গোল্ড এনেছিল। তো বাহ! এর মানে এর গল্প দারুণ। খুব মানে ফ্যাসিনেটিং। এই যে একটা দিয়ে দিলেন আরকি মানে সত্যি